রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমাদেরকে একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশী হিসাবে আমাদেরকে আত্মপরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধের নাম উচ্চারণ করবেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করবেন না, সেটি কিন্তু হবে না। আপনি যখনই মুক্তিযুদ্ধের নাম উচ্চারণ করবেন তখনই অতপ্রতভাবে একটি নাম আপনার সামনে এসে উপস্থিত হবে, সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আপনারা সকলেই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা, মহান স্বাধীনতার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি এবং তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে যুদ্ধে ৯ মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমাদেরকে একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশী হিসাবে আমাদেরকে আত্মপরিচয় দিয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মধ্য দিয়ে। আপনারা জানেন প্রিয় ভাইয়েরা আমার, এই মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অংশ, এই মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়, জাতি হিসেবে যে পরিচয় নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু আজকের এই আলোচনা সভায় এসে আমি উপস্থিত হয়েছি এই জন্য যে আজকে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে মহান বিজয়, সে বিজয় আজ অভিমানে কুঁকড়ে আছে। কেননা আজকে স্বাধীনতা বিরোধীদের আস্ফলন এবং ঔদ্ধত্য দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি। বলছি কি, তারা যেরকম করে ৭১ সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে দেখেন তারা নির্বাচন বানচাল করবার জন্য হাদির উপরে তারা আক্রমণ করেছে। তারা আজকে নির্লজ্জভাবে জাতির সামনে বলে তারা নাকি হচ্ছে ভালো হয়ে গেছে। কিন্তু আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, মাসুদরা কখনোই ভালো হয় না, এরা কখনোই বাংলাদেশের ভালো কিছু চায় না এবং ভালো কিছু চাইতে পারে না। তাদেরকে প্রতিহত করতে হবে। এই ঘাপটি মারার দালালেরা যারা ১৭ বছর খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমে নিজেদেরকে আত্মপরিচয় লুকিয়ে, যারা বহুরূপী বর্ণ ধারণ করে, যারা নিজেদের আত্মপরিচয় গোপন রেখে লিগ সেজে যারা ১৭ বছর দৌরাত্ম্য করেছে, এই আমাদের উপরে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই গুপ্ত ঘাতকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, প্রতিহত করতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তার প্রিয়তমা স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুটি শিশু পুত্রকে অনিশ্চিত গন্তব্যের কাছে, অনিশ্চিত ভবিষ্যতের হাতে ফেলে দিয়ে, যিনি দেশ মাতৃকাকে ভালোবেসে, যিনি দেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছেন নিজের জীবন বিপন্ন করে, সেই মানুষ যিনি আমাদেরকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে দিয়েছিলেন আমাদের হাতে, সেই প্রতীককে আমাদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে এবং তখনই আমরা সত্যিকার অর্থেই মহান বিজয় দিবস উদযাপন করতে পারবো। আপনারা সবাই সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের এই সমাবেশ থেকে যার যার এলাকায় যার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে সেখানে যে কাজ করবেন। আমার বক্তব্য শেষ করবো আমি এখনই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। Thank you.